হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে আমরা অনেকেই তো চিড়ের পোলাও খাই। তো চিড়ের পোলাও তো অনেকে বেশিরভাগ জন তোমরা বাদাম দিয়ে করো, বাদাম, গোটা গরম মশলা, আবার কেউ শুধু দারচিনি এলাচ দিয়েও করে, চিনি। তো আজকে ভাবলাম যে যেই পোলাওটা বানাবো, চিড়ের পোলাওটা একটু ভেজিটেবলস দিয়ে বানাই। অনেকেই হয়তো তোমরা শুনে চিড়ের পোলাও তো ভেজিটেবলস, ওই পেঁয়াজ, তার মধ্যে গাজর, ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা, এই দিয়ে চিড়ের পোলাও কীরকম একটা লাগবে না? তো আমি ইউজুয়ালি এইভাবে খাই, আমার বেশ ভালো লাগে, তাই ভাবলাম অনেকদিনই তো বানিয়ে খেলাম, তো চলো না একদিন তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি। তো চলো দেখা যাক কীভাবে বানাচ্ছি আমি। তো এই দেখো, এখানে কড়াতে আমি সাদা তেল দিয়েছিলাম। সাদা তেলের মধ্যে পেঁয়াজ, যেটা তোমাদের বললাম আমি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আমি একটু ঝাল ভালোবাসি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তো দিয়ে আমি এটাকে নুন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু চিনিও দেবে তার মধ্যে, কারণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যখন আমরা নুন দিচ্ছি, এর মধ্যে একটু লঙ্কা দিয়েছি, তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দিয়েছি। তো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, চিড়েটা ধুয়ে ওর মধ্যে দিয়ে একটু গোলমরিচ দিয়ে মিক্সড করে নামাবো। তো চলো ততক্ষণ ভাজাটা হয়ে যাক পুরোটা, তারপর আবার আমি ব্যাক করছি। আচ্ছা, তো এখানে আমার এইটা পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা দেখে তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে এটা। আর এই পাশে আমি চিড়েটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এই যে চিড়েটা ভালো করে ধুয়ে রাখা আছে, এটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। ভাজাটা আপনাদের হয়ে গেলে বুঝতে পারবেন, এটা যখন তেল ছাড়বে গা দিয়ে, যখন তেল ছাড়বে, যেমন ভাজাটা প্রচণ্ড ভালোভাবে হয়ে গেছে। কিছুই ডিপ ফ্রাই হবে না, কিন্তু ডিপ ফ্রাই হলে ভালো লাগবে না। ঠিক আছে, এবার এর মধ্যে আমি দেবো একটু গোলমরিচ। আপনারা যে যেমন ঝাল খাবেন বা গোলমরিচের ফ্লেভার খাবেন, সেই বুঝে গোলমরিচটা দেবেন। ঠিক আছে, অল্পই গোলমরিচ ছিল বলে আমি পুরো কৌটো, ওই যেইটুকু ছিল পুরোটাই আমি ঢেলে দিলাম। আবার এটা বলবেন না যে যা সব কৌটো সময় ঢেলে দিল। গোলমরিচটা দিয়ে কিন্তু বেশি ফ্রাই করবে না, গোলমরিচ কিন্তু পুড়ে যায়। এটা অনেকেই হয়তো জানেন না, গোলমরিচ দিয়ে বেশি ফ্রাই করবেন না। যেটাই দেবেন তারপরেই মেন যেই জিনিসটা থাকবে সেটা ঢেলে দেবেন। যদি চাউ হয় তাহলে চাউ, নুডলস হলে নুডলস, অথবা এরকম পোলাও যদি হয় তাহলে পোলাও। এবার এইটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেবেন। মিক্স করাটাই হচ্ছে মেন জিনিস। সো আপনারা দেখুন, আমার চিড়ের পোলাও পুরো রেডি হয়ে গেছে। এটা এরকম সাদা আর একটু ওই গোলমরিচটা দিয়েছি বলে একটু এই কালারটা এসছে। ঠিক আছে, ভালো করে মিক্সড করে নেবেন, নিয়ে চিড়ে পোলাও ইজ রেডি। তারপর আপনারা এটাকে গরম গরম সার্ভ করে খাবেন। যদি কেউ এর মধ্যে মনে করেন আপনারা একটু সস দেবেন, সস অ্যাপ্লাই করতে পারেন। যদি কেউ মনে করেন ওটার মধ্যে সস দেবেন, তাহলে আপনারা সস অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মনে করেন না সস দেবেন না, তাহলে বিনা সসও খেতে পারেন। কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস বলে দিই, এর মধ্যে কোনো রকম ভিনিগার বা কোনো রকম সয়া সস দেবেন না, তাতে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। কারণ চিড়ের নিজস্ব একটা ফ্লেভার থাকে, প্লাস তার সাথে এতগুলো ভেজিটেবলস থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ভিনিগার বা সয়া সস একটু অ্যাভয়েড করার জন্য চিড়ের পোলাওতে, অন্য কিছুতে নয়। সো টিল দেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। টিল দেন, হ্যাভ আ গুড ডে, বাই।